হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে হচ্ছে গরম গরম কালো ভুনা আমি রান্না করে মাত্র নিয়ে আসলাম। এখন কয়টা ভাত খাবো মজা করে। কালার এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি রান্না করেন, আমি আশা রাখি একবার ইজি প্রসেস আমি রান্না করি। আমার রান্না বান্না সবই ইজি টাইপের, অত ক্রিটিক্যাল কিছু করতে চাই না, সাধারণভাবে চেষ্টা করি। কিন্তু আল্লাহর রহমতে ইনশাল্লাহ মজা হয় অনেক। এই যে দেখছেন মাংস কত সুন্দর নরম হয়ে গেছে, দেখছেন? বিসমিল্লাহ। এক কথা অসাধারণ হয়েছে। সারাদিন আজকে রান্না করি নাই। আমি ইদানিং একটু ব্যস্ত, আমার মা একটু অসুস্থ। মারিনা হসপিটালে গেছিলাম, টেস্ট করাইছি, ওই রিপোর্ট নিয়ে আজকে আবার গেছি। এই জন্য মনটাও তেমন একটা আসলে ভালো নাই। তারপর এটা আমার কাজ, এটা আমার করতে হবে, সেই জন্য করা। রিপোর্টটা তেমন একটা ভালো আসে নাই, এই জন্য মনটা একটু খারাপ। ইনফেকশন হয়েছে, ইনফেকশনটা কমে নেই, কি যেরকম ছিল ওরকমই আছে। 14 দিন ওষুধ খাওয়ার পরও কমে নেই। এখন আবার 14 দিনের ওষুধ দিছে। এই 14 দিনও যদি না কমে তাহলে অনেক বড় একটা প্রবলেম হইতে পারে। এই জন্য অনেক টেনশন ভিতরে কাজ করতেছে আসলে। সবাই একটু দোয়া করেন আমার মার লাইগা। আর উপরে তো আল্লাহ আছে, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর ইচ্ছা। তারপর মানুষের দোয়ায় নাকি অনেক বরকত থাকে, রহমত থাকে। রসুনের একটা ঘ্রাণ আসতেছে। আর এই যে পেঁয়াজ, পেঁয়াজটাতে একটু লাগাম। সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করে আসার পরে মনে করেন মাছ টাছ আর কিছু রান্না করার ঝামেলা নিয়ে নিই। ভাবলাম আপনাদের ভাইয়া আবার গরুর মাংসের কালা ভুনাটা অনেক পছন্দ করে, তো ভাবলাম আজকে শুধু এক পদই রান্না করছি। এই গরুর মাংসের কালা ভুনাটাই রান্না করলাম। রান্না করে যখন ভাত খাইতে বসছি, ঝাল ঝাল হয়েছে, রসুনের একটা ভাজা ভাজা ঘ্রাণ, অনেক মজা হয়েছে। মাংস একবার নরম হয়ে গেছে। সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দেন। আমি অনেক প্রবলেম আছে, অনেক বেশি মানসিকভাবে আমি অনেক বিধ্বস্ত হয়ে যেতেছি দিন যত যাচ্ছে। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি। আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। আমি অনেক কথা বলতে পারি না, প্রকাশ করতে পারি না, কিন্তু আপনাদের সাপোর্টটা যে আমার কতটুকু জরুরি এটা শুধুমাত্র আমি জানি, আর ওই উপর আলা জানে, তাছাড়া কেউ জানে না।
এখন এই হাড্ডিটা বসে বসে মজা করে খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।